দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের আরেক ভাই, জুমার সালাতের পর কুনুতে নাজিলা পড়া যাবে কি? জুমার সালাতের পর অর্থাৎ জুমার সালাতেই কুনুতে নাজিলা পড়া যাবে কি? জবাব, প্রথম হলো কুনুতে নাজিলা কি? কুনুতে নাজিলা হলো সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে আল্লাহর কাছে বিশেষ মাজলুম জাতির জন্য মুক্তি এবং জালেমদের ধ্বংসের দোয়া করা, এটিকে বলা হয় কুনুতে নাজিলা। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রেক্ষাপটে তিনি পুরো এক মাস কুনুতে নাজিলা পড়েছিলেন। সাহাবায়ে কেরাম তার সাথে পড়েছেন। তো কুনুতে নাজিলা জুমার সালাতে পড়া যাবে কি না, এ নিয়ে কিছু মতামত রয়েছে। কেউ কেউ নার পক্ষে গেছেন, আবার কেউ বলেন কোনো অসুবিধা নেই। যারা নার পক্ষে গেছেন তাদের কাছে মূলত স্পষ্ট কোনো নির্ভরযোগ্য দলিল উপস্থাপন করতে পারেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি বা নিষেধ করেছেন তাই পড়া যাবে না, এমন কোনো দলিল নেই নির্ভরযোগ্য। একটা যৌক্তিক দলিল পেশ করা হয় যে জুমার খুতবার মাঝে যেহেতু দোয়া রয়েছে তাই জুমার সালাতে আর কুনুতে নাজিলার প্রয়োজন নেই বা অপছন্দনীয়, এই যৌক্তিক দলিল। তো আমরা বলবো যে খুতবার দোয়া ভিন্ন। দ্বিতীয়, খুতবার দোয়ার বিষয়টি সেটিও কি করা সহিহ হাদিসের দলিলের আলোকে প্রমাণিত? জবাব, না, সেটিও ওই ধরনের প্রমাণিত হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এক মাস কুনুতে নাজিলা পড়লেন, প্রতিদিন 5 ওয়াক্ততেই পড়েছেন। এই হাদিস কি বলে? এই হাদিস সাধারণভাবে বলে দিচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত যদি হয় এবং পূর্ণ এক মাস হয় তাহলে জুমায়ের মাঝে রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা বলবো এটি অবশ্যই জায়েজ রয়েছে। জুমার সালাতে দ্বিতীয় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে ইমাম এবং মুক্তাদি সকলে হাত তুলে মাজলুম জাতি, বর্তমান যেমন মাজলুম ফিলিস্তিনি মুসলিমেরা এবং জালেম সন্ত্রাসী ইহুদিরা, তাদের বিরুদ্ধে ও ফিলিস্তিনির মুসলিমদের মুক্তির লক্ষ্যে এই দোয়া, এটি কুনুতে নাজিলা, তা অবশ্যই জায়েজ হবে। তবে কেউ যদি জুমার মধ্যেই শুধু খাস করে নেয় তাহলে এটি সঠিক হবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম।